আসসালামু আলাইকুম। আপনি দেখছেন ইজি হিসাব। আগের ভিডিওগুলো আমি দেখিয়েছি আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড সম্পর্কে, কিভাবে ক্লায়েন্ট অ্যাড করবেন, কিভাবে সাপ্লায়ার অ্যাড করবেন এবং কিভাবে স্টাফ অ্যাড করবেন। তাছাড়াও আমি দেখিয়েছি কিভাবে আপনি প্রোডাক্ট তৈরি করবেন, প্রোডাক্ট পারচেজ করবেন এবং সেই প্রোডাক্টটা ক্লায়েন্টের কাছে সেল করবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের অ্যাকাউন্ট মডিউল সম্পর্কে, লোন মডিউল সম্পর্কে, যাবতীয় যত রিপোর্ট আছে সেই রিপোর্ট মডিউল সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমাদের অ্যাকাউন্ট মডিউলে। অ্যাকাউন্ট মডিউলে গেলে আমরা প্রথমে পাবো আমাদের রিসিভ। এখানে আমরা অ্যাড নিউ রিসিভ অপশনে ক্লিক করলে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমরা যদি কোনো টাকা রিসিভ করি সেটা আমরা এখানে এন্ট্রি দিতে পারবো। তো প্রথমে আমরা ক্লায়েন্ট সিলেক্ট করব। তো আমরা ক্লায়েন্ট সিলেক্ট করব। এখানে ক্লায়েন্ট সিলেক্ট করার পরে দেখুন এই ক্লায়েন্টের সঙ্গে আমাদের কত টাকা ডিউ আছে সেটা আমাদের অটোমেটিক এখানে দেখিয়ে দেবে। এরপরে আছে ইনভয়েস, কোন ইনভয়েসে এই ডিউটা আছে সেটাও আমরা এখানে দেখতে পাবো অটোমেটিক। যদি একাধিক ইনভয়েসে আমাদের ডিউ থাকে তাহলে একাধিক ইনভয়েস দেখতে পারবো। যদি ইনভয়েসের বাইরে আপনি কোনো টাকা রিসিভ করেন সেটা তাহলে আপনি এখানে ইনভয়েস সিলেক্ট করবেন না। যেহেতু আমরা এখন এই ডিউ টাকাটা নিব, এই ইনভয়েসটা আমরা ইনভয়েসটা সিলেক্ট করলাম। ডেটটা থাকবে ডিফল্ট। আমাদের এই টাকাটা আমাদের কোন অ্যাকাউন্টে ঢুকবে সেটা আমরা এখানে সিলেক্ট করব। রিসিভ ডেসক্রিপশনে আমরা দেব ডিউ পেমেন্ট। তো ডেসক্রিপশনে আমরা দিলাম ডিউ পেমেন্ট। অ্যামাউন্ট কত টাকা, যে টাকাটা ডিউ আছে সেটা অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে। যদি আপনি এর থেকে বেশি রিসিভ করেন তাহলে বেশিটা আপনি এখানে টাইপ করবেন। তো এরপরে ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরি দিয়ে আমাদের টাকাটা ঢুকছে। তাহলে আমরা যে সেলস ক্যাটাগরি থেকে আমাদের টাকাটা ঢুকছে, আপনারা চাইলে প্লাস আইকনে ক্লিক করে নতুন ক্যাটাগরিও তৈরি করতে পারবেন। যদি কোনো সাব ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন হয় তাহলে এখানে সাব ক্যাটাগরিটা দিবেন। যদি ব্যাংকে বা হ্যান্ড ক্যাশে দেয় সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে আছে ব্যাংক, যদি ব্যাংকে দেয় তাহলে কোন ব্যাংকে এটা আপনার টাকাটা দিচ্ছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি চেকে নেন তাহলে চেকের নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। যদি চান আপনি এই ইনভয়েসটা বা এই রিসিভের ইনভয়েসটা আপনার ক্লায়েন্টকে আপনি এসএমএস বা ইমেলের মাধ্যমে সেন্ড করবেন, তাহলে আপনি এসএমএস এবং ইমেল অপশনটা সিলেক্ট করে রাখবেন, অথবা আপনি এটা অফ করে রাখতে পারবেন। তো এগুলো ফুলফিল করার পরে আমরা অ্যাড নিউ রিসিভে ক্লিক করব। তো অ্যাড নিউ রিসিভে ক্লিক করলে দেখুন আমরা রিসিভ লিস্টে আমাদের এই নতুন রিসিভটা দেখতে পারবো। তো এই যে এম হাসান ক্লায়েন্টের কাছ থেকে কালেকশন এর জন্য ডিউ পেমেন্ট ডিসক্রিপশনে 650 টাকা আমরা রিসিভ করছি। তো যদি চান আপনি মানি রিসিপ্টটা প্রিন্ট করবেন তাহলে আপনি খুব সহজেই মানি রিসিপ্টটা প্রিন্ট করতে পারবেন। চাইলে আপনি এই ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো। তো এই গেল আমাদের অ্যাকাউন্ট থেকে রিসিভ অপশন। এরপরে আমরা এক্সপেন্স অপশনে ক্লিক করব। এক্সপেন্সে গিয়ে আমরা অ্যাড নিউ এক্সপেন্স দেব। প্রথমে আমরা দেখতে পাবো আমাদের ডেট, এরপরে আছে অ্যাকাউন্ট, অর্থাৎ কোন অ্যাকাউন্ট থেকে আমাদের এই টাকাটা এক্সপেন্স হবে। আমরা এখানে ক্যাশ সিলেক্ট করলাম। এরপর আছে অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি এক্সপেন্স করছেন সেটা এখানে টাইপ করবেন। এরপর আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি টাকাটা এক্সপেন্স করছেন। তো আমরা যে কোনো একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। চাইলে নতুন ক্যাটাগরি প্লাস আইকনে ক্লিক করে তৈরি করতে পারবেন। এরপর আছে সিলেক্ট পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি টাকাটা কি বিকাশে দিচ্ছেন না ব্যাংকে দিচ্ছেন না হ্যান্ড ক্যাশে দিচ্ছেন সেটা এখান থেকে এন্ট্রি করবেন। এরপর আছে ব্যাংক, আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকাটা দেন তাহলে কোন ব্যাংকে দিচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি চেকে দেন তাহলে চেক নাম্বারটা এখানে দিবেন। এরপরে আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করলে দেখুন আমাদের নতুন একটি এক্সপেন্স তৈরি হলো। এটা আমরা আমাদের এক্সপেন্স লিস্টে দেখতে পাবো। এরপরে এক্সপেন্সের ভিতরে আরো আছে আমাদের সাপ্লায়ার পেমেন্ট। আমাদের যদি সাপ্লায়ারের কাছে কোনো ডিউ থাকে তাহলে আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করব। দেখুন এখানে আমাদের সাপ্লায়ার পেমেন্টের লিস্টটা দেখতে পাচ্ছি। তো আমরা নতুন একটা পেমেন্ট দেওয়ার জন্য আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করলে আমরা প্রথমে আমাদের কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা দিব সেটা এখানে সিলেক্ট করব। কোন সাপ্লায়ারকে টাকাটা দিব সেটা আমরা এখানে সিলেক্ট করব। সাপ্লায়ার সিলেক্ট করার পর দেখুন আমাদের কত টাকা তার সঙ্গে ডিউ আছে সেটা এখানে অটোমেটিক শো করবে। তো এরপর আছে পারচেস আইডি নাম্বার, কোন পারচেস আইডি থেকে এই ডিউটা আছে সেটা দেখতে পাবো। তো আমরা এখানে সেটা সিলেক্ট করব। কত টাকা দিব, এখানে অটোমেটিক কত টাকা দিব সেটা আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা সকল টাকায় সাপ্লায়ারকে দিয়ে দেবো। তার জন্য আমরা আমাদের ডিউ আছে যত টাকা সব এখানে টাইপ করলাম। এরপরে ক্যাটাগরি, আমাদের টাকাটা কোন ক্যাটাগরিতে খরচ হচ্ছে সেটা আমরা এখানে দিব। তো আমরা এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপরে সেম পেমেন্ট মেথড, আপনি যদি ক্যাশে দেন বা ব্যাংকে দেন বা বিকাশে দেন সেটা এখানে সিলেক্ট করবেন। যদি ব্যাংকে দেন তাহলে কোন ব্যাংকে দিচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। এরপরে আছে চেক নাম্বার, যদি চেকে দেন তাহলে কোন চেকে দিচ্ছেন সেটা আপনি এখানে ক্লিক করবেন। এটা দেওয়ার পর এগুলো দেওয়ার পরে আপনি এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করলে পেমেন্ট লিস্টে আপনার নতুন যে পেমেন্টটা আছে এটা আপনি
আপনি দেখতে পাবেন এবং এটা কোথায় খরচ হয়েছে সেটাও দেখতে পাবেন, যেমন সাপ্লায়ার পেমেন্টে। তো এক্সপেন্স ক্রিয়েট করার পরে দেখুন এখানে আপনি এক্সপেন্স লিস্টে আপনার সেই এক্সপেন্সটা দেখতে পাবেন। চাইলে এটা আপনি এক্সপেন্স ভাউচার হিসেবে প্রিন্ট করতে পারবেন। যদি চান এই ভাউচারের ডিজাইনটা চেঞ্জ করতে, অর্থাৎ আপনার নিজের মন মতন করতে, সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের অ্যাকাউন্ট মডিউল পরিস্থিতি। এরপরে আমরা দেখব আমাদের ডিউ রিপোর্ট, সেলস রিপোর্ট এবং ডিপোজিট রিপোর্ট বা এক্সপেন্স রিপোর্ট, অর্থাৎ আমাদের যাবতীয় লেনদেনের সকল রিপোর্ট।